পশ্চিম তীরের হেব্রন শহরে ভোরে ৩ ইসরায়েলি পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। 2 পুলিশ ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আইডিএফ হামলাকারীদের খুঁজে বের করছে। এদিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ৫ম দিনে হামাসের সাথে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। একজন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছে। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, রবিবার সকালে দক্ষিণ পশ্চিম তীরের আল খলিলের গভর্নরেটে বন্দুকধারীর গুলিতে ৩ জন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদপত্র মারিফের মতে, তারকুমিয়া সামরিক চেকপয়েন্টের পূর্ব দিকে ৩৫ নম্বর রুটে গুলিতে 2 ইসরায়েলি পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি জরুরি পরিষেবা আল খলিল শহরের উত্তর পশ্চিমে একটি এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত 3 সেনার মৃত্যুর ঘোষণা দেয়। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও অনুসারে টার্গেট করা গাড়িতে 11টি গুলি ছোড়া হয়েছিল এবং ঘটনাটি তারকুমিয়া সামরিক চেক পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে ঘটেছিল। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় গভর্নরেট জেনিন, তুলকারাম এবং তুবাসে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে এই অপারেশনটি পরিচালিত হয়। মারিফ রিপোর্ট করেছে যে ফিলিস্তিনিরা অপারেশন চালিয়েছে, তারা নিরাপদে সাইট থেকে সরে গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের শনাক্ত করার জন্য বড় মাপের তল্লাশি অভিযান শুরু করেছে। এদিকে অভিযানের বিষয়ে মন্তব্য করে ইসরায়েলি মিডিয়া হাইলাইট করেছে, ইসরায়েলি সেনাবাহিনী এবং শিনবেটের নাকের ডগায় 3 দিনের মধ্যে পশ্চিম তীরে 3টি হামলা চালানো হয়েছে। হামাসের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আল মারদাউই আল মায়াদিনকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলে চলমান সমস্ত উত্তেজনার জন্য দায়ী। আল খলিলে পরিচালিত অপারেশন সম্পর্কে মন্তব্য করে তিনি নিশ্চিত করেছেন যে নেতানিয়াহুর অপরাধমূলক নীতিকে কঠোর প্রতিরোধের সাথে মোকাবেলা করা হবে এবং একটি অঞ্চলকে অন্য অঞ্চলের মূল্যে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা সফল হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ পশ্চিম তীরের আল খলিলের কাছে গুশ ইজ্জিউন এবং কারমেইজুব বসতিতে দ্বৈত অভিযান পরিচালনা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা 2টি পৃথক স্থানে 2টি বিস্ফোরক বোঝাই গাড়ি স্থাপন করে। এই হামলা ইসরায়েলি সরকারকে নাড়িয়ে দিয়েছে। হামলায় ইজিউন ব্রিগেড কমান্ডার সহ অন্তত 4 জন ইসরায়েলি আহত হয়েছে। দ্বৈত হামলার ফলে ইসরায়েলি দখলদার বাহিনী আল খলিলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবুও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা পুলিশের গাড়িতে আক্রমণ করতে সক্ষম হয়। দ্বৈত অভিযানের কয়েক ঘন্টা পরে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেল আবিব এবং পশ্চিম তীরে সাম্প্রতিক ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে আরও আত্মঘাতী এবং গাড়ি বোমা হামলার হুমকিমূলক ভিডিও সতর্কতা প্রকাশ করা হয়েছে। আল কাসামের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, পশ্চিম তীর, আল কুদস এবং অধিকৃত অঞ্চলে সংঘবদ্ধ হামলা আসছে।